অবশেষে সোনারপুর রাজপুর পুরসভা এলাকার কোদালিয়ায় নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক ভিটের সংস্কারের কাজ শুরু হলো। 10 কাঠা জমির উপর দোতলা বাড়ির সংস্কারের কাজ চলছে জোর কদমে। রাজ্য সরকারের উদ্যোগে নেতাজির পৈতৃক ভিটে সংস্কারের পর ভিটেটিকে হেরিটেজ ভবন হিসেবে সংরক্ষিত করা হবে। ভিটেটি সংস্কারের জন্য ব্যয় হবে ৭৬ লক্ষ টাকা। আগামী 1 মাসের মধ্যে এই ভবন সংস্কারের কাজ শেষ হবে। এমনকি এই পৈতৃক ভিটেকে ঘিরে সার্কিট ট্যুরিজম গড়ে তোলারও উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে সোনারপুর রাজপুর পুরসভার চেয়ারম্যান ডক্টর পল্লব দাস জানান, নেতাজির ব্যবহৃত খাট, বিছানা, টেবিল সহ আসবাবপত্র ঝেড়ে পুছে নতুন রূপে সাজিয়ে তোলা হবে। সেই কাজও শুরু হয়ে গিয়েছে। তবে এই ঐতিহাসিক বাড়ির আদল একই রেখে ঘরের দেওয়াল থেকে শুরু করে কড়িবর্গা সব সংস্কার করা হবে। সংস্কার করা হবে 350 বছরের নেতাজির পৈতৃক ভিটের ধানের গোলা। এমনকি ভিটে লাগোয়া বসু পরিবারের পুকুরও সংস্কার করা হবে। প্রসঙ্গত 2013 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্যানিং থেকে ফেরার পথে কোদালিয়ায় নেতাজির পৈতৃক ভিটে পরিদর্শন করেন এবং জমি অধিগ্রহণ ও ভগ্ন ভবনটিকে হেরিটেজ করার কথা ঘোষণা করেন। এই বিষয়ে হেরিটেজ কমিশনের কাছে সুপারিশ করার কথাও জানিয়েছিলেন তিনি। এরপরেই ভিটেটি পরিদর্শনে আসে কমিশন, আর কমিশনের পরিদর্শনের পরেই সংস্কারের কাজ শুরু হয়। তবে বুধবার নেতাজির 123তম জন্মজয়ন্তী উপলক্ষে সারাদিন ধরেই এই পৈতৃক ভিটের কাছে নানা অনুষ্ঠান হয়। কিছু সময়ের জন্য দর্শনার্থীদের জন্য খুলে দেওয়াও হয় এই ভিটের দরজা। এরপরেই নেতাজির পৈতৃক ভিটেকে স্মরণে রাখতে বহু দর্শনার্থী ভিটের বারান্দায় দাঁড়িয়ে সেলফি তোলেন। আবার কোনো দর্শনার্থী ঐতিহাসিক ভিটেটিকে ক্যামেরাবন্দি করেন। তবে এদিন নেতাজির কৃষ্টি কেন্দ্রের পক্ষ থেকে নেতাজির আবক্ষ মূর্তিতে মাল্যদান থেকে শুরু করে ছবি আঁকা প্রতিযোগিতা, আবৃত্তি সহকারে বর্ণময় অনুষ্ঠান পালিত হয় সকাল থেকেই। আর এই সব অনুষ্ঠানের মধ্য দিয়েই এদিন প্রাণবন্ত হয়ে ওঠে কোদালিয়া বোসপাড়া। খুব ভালো লাগছে। আমরা এখানে অনেক কিছু শিখতে পারলাম, অনেক কিছু জানতে পারলাম, যেটা প্রতিটি স্টুডেন্টেরই শেখা উচিত। সোনারপুর থেকে বিশ্ব সমাচার নিউজ টিম। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের খবর সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন।